আজকে উদ্দীপ্ত হয়ে আগামী দিনে দেশ গড়ার সহায়ক হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, আগামীর বাংলাদেশ হবে বা তরুণদের 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব। সেটাই ধারাবাহিকতায় এটা যে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই তারুণ্য সমাবেশ। তরুণরা দীর্ঘদিন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাদের ন্যায্য যে মৌলিক অধিকার ভাট এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত। তারা দীর্ঘদিন তাদের ন্যায্য অধিকার থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আজকে তারা দেশনায়ক তারেক রহমানের যে আগামী দিনে 31 দফা তার মধ্যে সবকিছু ব্যাখ্যা আছে। তরুণরা আজকে উদ্দীপ্ত হয়ে আগামী দিনে দেশ গড়ার সহায়ক হবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের আজকের এই সমাবেশে তারেকের রাজনৈতিক প্রতিষ্ঠা, আজকের এই উদ্দীপনার সমাবেশে যে তরুণরা যে উজ্জীবিত হবে আগামীর বাংলাদেশ গড়তে, তাদের যে অনুভূতি, সেই অনুভূতির প্রকাশ আজকের এই বিশাল সমাবেশ। ইনশাআল্লাহ আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে, আগামীর বাংলাদেশ হবে বা তরুণদের। বরাবরে আমাদের চট্টগ্রাম ডিভিশন বিএনপির ঘাঁটি। আমরা যখন 2008 সালে নির্বাচনেও আমরা কিন্তু 72 বিভাগে, চট্টগ্রাম বিভাগে আমরা ব্যাপক আসন নিয়ে আমরা এখানে পাশ করেছি। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপির ঘাঁটি হিসেবে এই চট্টগ্রাম বিভাগ থাকবে। 21 লাখ লোকের কর্মসংস্থানের রিক্রুটমেন্ট থাকে পুরো বছরে বাংলাদেশে। তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হয় 6 থেকে 7 লাখ। যে ধারাবাহিকতায় আমাদের দল ঘোষণা করেছে সর্বপ্রথম আমরা 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব। সেটাই ধারাবাহিকতায় এটা যে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই তারুণ্য সমাবেশ। এবং গতকালকে আমাদের একটা সেমিনার গেছে, আমরা কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করব, কীভাবে দেশকে সাজাবো, তারুণ্যকে নিয়ে কীভাবে আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সে জিনিসগুলাই কালকের সে ধারাবাহিকতা আজকের সমাবেশের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা জানান দিচ্ছি। ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কি পরিমাণ উৎসাহিত। আমরা দীর্ঘ 17টি বছর পরে আমরা সবাই মিলে আজকে এখানে একটা অনুষ্ঠানে সমাগম হয়েছি। আমাদের কল্পনার বাইরে ছিল যাতে এমন একটা পরিবেশ আমরা আসতে পারবো। আমি এতটুকু জানতে পারি আমরা এমন একটা সুস্থ পরিবেশে আসতে পেরেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক তরুণ অনেক ভালো লাগছে, তারপর হাজার ভালো লাগছে দেখে আমার কলিজা কিন্তু ফাড়ি গেছে এই বিএনপির জন্য। তারপরে মানে ইনশাল্লাহ দীর্ঘদিন বিএনপি করি, শাহবরদীপের মানুষও সব মানে হাজার মানুষ মানে বিএনপি আছে। এখন কিন্তু মানে ইজতেমার মেম্বার যেটা বলি আওয়ামী লীগের সভাপতি, উনি কিন্তু অনেক শক্তিশালী। শাহজাহান চৌধুরীর নেতৃত্ব মানে হাত ধরে উনি বিএনপি করে। তারপরে আমিও শাহজাহান চৌধুরীর হাত ধরে বিএনপি করি। ইনশাল্লাহ মানি দীর্ঘদিন শাহবরদীপুর থেকে বিপুলপুরে মানি আমরা মানি বিএনপিরে মানি জয় করবো ইনশাল্লাহ। তারেক জিয়া ইনশাল্লাহ এর মাটিতে মানি তারেক জিয়া মানে রাজা হইলে অনেক ভালো হবে।